ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি একজন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। তো চলো আজকে আমি যাচ্ছি আমার পুরনো বাড়িতে। তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরনো বাড়িটা কেমন আর ওখানে কে কে থাকে সেটাই। তো চলো দেখো, আমাদের এটা হচ্ছে রাস্তা, এই গলির ভেতর দিয়ে আমার বাড়িতে যেতে হয়। তো মাম্মাম দেখো আগে আগেই যাচ্ছে। আর এই যে ঘরটা দেখছো, এটা আমার সেজো জায়ের ঘর, এটা হচ্ছে নোয়া জায়ের ঘর, যে জানলাটা দেখলে। আর এই যে বড় বিল্ডিংটা দেখছো, এটা আমার বড় ভাসুরের ঘর। তো দেখো এইগুলির ভেতর দিয়ে ঢুকে এই টিনের ঘরটা আমাদের সব থেকে পুরনো ঘর। এই ঘরে আমার শাশুড়ি থাকেন, আমরাও আগে থাকতাম। আর এদিকে হচ্ছে কলে যাওয়ার রাস্তা। তো দেখো এখন আমি চলে এসেছি আমাদের ঘরটা কেমন আছে সেইটা দেখার জন্য অনেক দিন পর। তো দেখো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। দেখো তালা টালা ভেঙে কী অবস্থা হয়ে গেছে জল বৃষ্টিতে। তো এখানে বাইরে বারান্দায় টিনের দরজা দেওয়া ছিল, কারণ এখানে আমি রান্না করতাম। এটা হচ্ছে আমার নোয়া জায়ের ঘর, সেটা পেছন থেকেই দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে আমার এই ঘরটা আমার মেজো যা রান্না করে। আর ওইদিকে আছে সেজো যা রান্না করে। আর ওখানে হচ্ছে টয়লেট বাথরুম। এই দেখো টয়লেট বাথরুম অনেক পুরনো, প্রায় 35 বছর আগের। আমাদের এই ঘর করা হচ্ছে 2000 সালের বন্যার সময়। তো দেখো এখানে আমাদের ঘর। আর এই যে এখান থেকে কল পাড়ে আসতে হয়। এই যে কলটা দেখতে পাচ্ছ, আমাদের জমি ওইটুকুই, কলের যে পজিশান আছে ওই পর্যন্তই আমাদের সীমানা। তো যাই হোক, আমরা এই কলে কাজ করি, আমাদের এই বাড়িটা অনেক পুরনো। তো এখন আমার বড় ভাসুর আর সেজো ভাসুর আর নোয়া ভাসুর এই তিনজনা থাকে। আর আমি আর আমার মেজো যা দুজন দু বাড়িতে চলে গেছে আলাদা আলাদা বাড়ি বানিয়ে। তো দেখো ঘরের অবস্থা, প্রচুর দিন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে ঘরে ঢুকিনি। আর এদিকে বৃষ্টির সাপোর্ট এসে পুরো নোংরায় ভরে গেছে। দেখতেই পাচ্ছ ঝুল, দুনিয়ার মাটি, কত কিছু একদম জমে গেছে। এদিকে তালাটাও খুলছিল না, ভুলে গেছি কোনটা চাবি। চারিদিকে এত নোংরা, এত মানে অ্যালার্জির ভয় লাগছিল, যার জন্য দেখো আমার কিটকিট করছে গায়ের ভিতরে। তো এই যে জানলাটা দেখছো, ওইটা ওই বরাবর আমাদের এই যে টিন দিয়ে ঘেরা, এখানে আমি রান্না করতাম। মাম্মাম তখন একদম ছোট্ট ছিল। আর ওই যে আমাদের ঘর দেখো, একটাই রুম, আমরা বারান্দাটা টিন দিয়ে ঘিরে নিয়েছিলাম। আর এই বারান্দায় এই জানলায় একটা ঝাঁপ ছিল, ঝাঁপের মানে একটা জানলার সিস্টেম ছিল, সেই ঝাঁপটা জানি না কী হয়েছে, ওটা নিয়ে এখন এখান দিয়ে এই মানে যাতে ভেতরে কোনো কিছু না প্রবেশ করতে পারে ওই জন্য এটাই দেওয়া ছিল। বাড়িতে নেই যেহেতু বুঝতেই পারছো একদম নোংরা হয়ে পড়ে রয়েছে। তো চলো দেখো, অনেক পুরোনো বাড়ি, আমাদের ঘরটা পুরো পড়েই থাকে। টুকটাক জিনিসপত্র দু একটা আছে, মামামের গাড়ি, আর এই দেখো আমার ঘোড়া কল, গ্যাস ওভেন, এইসব টুকটাক জিনিসগুলো আছে। এই ঘরে থাকি না, যার জন্য একদম অপরিষ্কার, কোনো জিনিসপত্রও রাখি না। তো চলো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমার পুরোনো বাড়ি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা বাই।